বৃষ্টি হওয়ার পরে যে বিকেলটা আমরা পেয়ে থাকি, ঠান্ডা ঠান্ডা হাওয়া শরীরে লাগে, কি যে ভালো লাগে। আর এই বিকেলটা দেখতে কি যে সুন্দর লাগে তা বলার মতো না। বান্ধবী যখন বলল বের হওয়া লাগবে, তখন আমি সাথে সাথে হ্যাঁ করে দিলাম। মানে একটু আমি মিস করতে চাই না এই সুন্দর বিকেলটাকে উপভোগ করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো যেই কথা সেই কাজ, আমরা হুটহাট করে সবসময় বের হয়ে যাই কোনো প্ল্যান প্রোগ্রাম। আমরা আজকে একসাথে শাড়ি পরে বের হয়েছি। একে তো কথায় আছে, আমি তো নাচনে বড়ি, যদি পরে ঢোলের বাড়ি তাহলে তো কোনো কথাই নেই। আমি তো খুবই শাড়ি লাভার, অনেক বেশি শাড়ি লাইক করি। তো আমার ফ্রেন্ড বললো চল দোস্ত শাড়ি পরে বের হই। আমি তো এক পায়ে দাঁড়ালো, কারণ আমার তো খুবই ভালো লাগে। অনেকেই আছে, অনেক আপুরাই আছে শাড়ি পরার জন্য আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে রাখে, কিন্তু আমার কোনো প্ল্যান প্রোগ্রাম লাগে না। আমি হুট করে এটা ক্যারি করতে পারি, পরে ফেলতে পারি। তো গাইস, আমরা বের হয়ে গিয়েছি, যাব হচ্ছে একটা ব্রিজ দেখার জন্য। ওইটা অনেক সুন্দর একটা ব্রিজ, তো সবাইকে দেখানোর জন্যই এই ভিডিওটা করা। তো এটা হচ্ছে একটা স্টিলের ব্রিজ, এটার উপর দিয়ে যাচ্ছে গ্রামের রাস্তা, কি যে সুন্দর। এটা একটা বাজার, অনেক সুন্দর দেখতে পেরে গিয়েছো গাইস। দুই পাশে অনেক পানি, মানে বর্ষাকাল, পানি চলে এসেছে। রাস্তাটা দেখতে পেরে গিয়েছো কত যে সুন্দর। গ্রামের পাশ দিয়ে হচ্ছে রাস্তা, রাস্তার পাশে হচ্ছে বাড়ি ঘর, পুকুর, নদী, মানে কি যে সুন্দর লাগতেছে। বাচ্চারা গোসল করতেছে, অসাধারণ এক কথায়। তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবা। এই যে দেখতেছে অনেক সুন্দর একটা বাঁধ সাঁকো, মানুষজন এটা দিয়ে যাতায়াত করে। অনেক দূরে বাড়ি ঘর, পানির ওপর দিয়ে যাতায়াত করা লাগে। আমাদের কাছে কিন্তু বিষয়টা উপভোগ্য হলেও তাদের কাছে ভালো লাগলেও কিন্তু একটু খারাপ লাগার ব্যাপার কিন্তু থেকেই যায়, কারণ পানি দিয়ে যাতায়াত করা একটু রিস্কি হয়ে যায়। এই বাঁধ সাঁকো দিয়ে বর্ষাকাল রাত বিরাতে চলাফেরা করা খুবই কষ্টজনক ব্যাপার। তো সব মিলিয়ে আমাদের কাছে খুবই ভালো লাগতেছিল। এই যে দেখতে পেরে গিয়েছো মানুষজন কি পরিমাণ মজা করতেছে, এই বড় একটা নৌকা নিয়ে ঘোরাঘুরি করতেছে, এত জোরে একটা মিউজিক ছেড়ে নাচ গান করতেছিল, ওটা আমরা দেখতেছিলাম। কি যে সুন্দর লাগতেছিল গ্রামের পরিবেশগুলা। আমরা এখানে দাঁড়িয়েছি, ছবি তুলতেছিলাম। অনেক মানুষজন এখানে ছিল, আসলে ওরকমভাবে ছবিও তোলা যাচ্ছিল না, কারণ একজনের উপর আরেকজন মানে চলে আসতেছিল ছবির ফ্রেমে। তো ওদেরকে আমি ছবি তুলে নিতেছিলাম। এখানে ছিল আমার ফ্রেন্ড, ওর ছেলে, আমার মেয়ে। তো ওদেরকে একটু ছবি তুলে দিতেছিলাম। দেন আমরা সবাই মিলে অনেক মজা করেছি, এখানে অনেক হাঁটাহাঁটি করেছি, বসেছিলাম, গল্প করেছি। দুই ফ্রেন্ড মিলে সেলফি নিতেছিলাম। এই জায়গাটার নাম কাকরান, তাই জন্য এটাকে কাকরান ব্রিজ নামেই পরিচিত। এই জায়গাটা এত বেশি সুন্দর যে অনেক লোকজন এখানে এসে থাকে এর ভিউ দেখার জন্য। ব্রিজটা অনেক বড়, অনেক লম্বা, অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে থাকে, কারণ দুই পাশের যে ভিউটা, যে দৃশ্যটা অসাধারণ লাগে। দুই পাশের খাল বিল, এখন তো পানি এসেছে, বর্ষাকালের যে ভিউটা আরও সুন্দর লাগে। বাড়ি ঘর দেখতে যে কি সুন্দর লাগে। সবাই এই পরিবেশটা উপভোগ করার জন্য চলে আসে। আমরা এখানে সেলফি নিতেছি দুই ফ্রেন্ড মিলে, অনেক লোকজন এখানে। আমরা একটু সাইডে দাঁড়াইছি, কারণ যেখানে যাচ্ছিলাম, যে জায়গাটায় দাঁড়াইতেছিলাম, সেখানে মানুষজন চলে আসতেছিল। এর জন্য একটু এক সাইডে গিয়েছি, ব্রিজের এক সাইডে, যাতে একটু নিরিবিলিতে আমরা একটু আড্ডা দিতে পারি। তাই জন্য অনেক লোকজন এখানে আসে সব সময়। এখানে আমি এর আগেও যখন এসেছি তখনও দেখেছি এখানে অনেক লোকজন। আর এখন তো বর্ষার সিজন, পানি দুই পাশে থই থই পানি করতেছে, অনেক সুন্দর লাগে দেখতে। আমরা এখানে তো ইচ্ছে মতো ছবি তুলতেছি, তবুও যেন আমাদের ছবি তোলায় মন ভরে না। আমরা একসাথে হলে তো হাজার হাজার ছবি তুলে ফেলি, একদম মানে স্টোরেজ ফুল করে ফেলি, তারপরও ছবি তোলা শেষ হয় না। মনে হয় যে মনের মতো ছবিটা আসে নাই, এরকম অবস্থা হয়ে যায় আমাদের। মানে আমাদের না, সব মেয়েদেরই মনে হয় এরকমই অবস্থা হয় আর কি। তো এই যে ওর ছেলে আবার হচ্ছে ফোন টিপতেছে, মানে বোরিং হয়ে গেছে সে, মানে সে আর কোনো কথা বলতেছে না, কি আর বলবে এখন। মা খালা তারা হচ্ছে ছবি তোলা নিয়ে ব্যস্ত, তাদেরকে আর কি বলবে। এখন সে ফার্স্টে বলছে তোমরা এখন ছবি তোলা শেষ করো, চলো যায়, অনেক তো হয়েছে, ঘোরাঘুরি করছে, কিন্তু কে শুনে কার কথা। তাকে ফোন দিয়ে তার মা বসায় রাখছে যে আমরা আমাদের ছবি তুলে নেই, তুমি ফোন নিয়ে বসে থাকো। তো এখানে আবার একটু বসছি, বসে ছবি তুলতেছি। মানে ওই যে বললাম আমাদের যে অবস্থা হয় আর কি। আমার তো তারপরে মন ভরছে ছবি তুলে। এদিকে হচ্ছে আমার মেয়ে তার ভাইয়ার সাথে দুষ্টুমি করতেছে, এদিকে যে আমার বান্ধবী ললিতা বানু, তাকে আমি জোর করে টেনে টেনে নিয়ে যাইতেছি। সে কোনোভাবে যাবে না, তোমরা দেখতেছ, সে কোনোভাবেই যাবে না। বলতেছে তার নাকি মনের মতো ছবি আসে নাই, সে আরও ছবি তুলবে। মানে আমার তো মনে হয় হাজার দুই এক হয়ে গেছে তার ছবি তোলা, ফোন স্টোরেজ ফুল হয়ে গেছে। ওরটা হয়েছে, আমারটাও হয়েছে, তারপরে সে যাবে না। বলতেছে আমারও আরেকটু বাকি আছে, আমার
মনের মতো আমি ছবি পাই নাই, মানে এটা কোনো কথা? আমি কি বল, আমি তো মনে করেছিলাম যে আমি এরকম একমাত্র পাগলা ছাগলা, এখন দেখি যে আমার চেয়ে বড় পাগলা হচ্ছে ওই, এরকম করতেছে। তো এখানে অনেক সুন্দর আচার দেখতে পেলাম, তো আমরা একটু আচার নিয়ে নিলাম। দেন হচ্ছে এখানে ফুচকা চটপটির ছিল, অনেক দোকান ছিল এখানে ফুচকা চটপটি, যারা এখানে এসেছে তারা ফুচকা চটপটি ট্রাই করতেছিল। তো আমরাও একটা দোকানে বসলাম, এখান থেকে ফুচকা চটপটি ট্রাই করব, দেখবো এখানকার ফুচকা চটপটি কেমন। তো এখানে বসেছি, একদমই সন্ধ্যা হয়ে গিয়েছে, তারপরও এখানে একটু ফুচকা চটপটি ট্রাই করে দেন আমরা চলে যাব। তো এখানে বসে আমরা আড্ডা দিতেছিলাম, এখানে আবার ওর শাড়ির ক্লিপ মানে সেফটি পিন ছুটে গিয়েছে, ওটা আবার ঠিক করতে দিতেছিলাম। তো এই যে এরকমই হয় আর কি, যখন এই ব্যাক সাইডের সেফটি পিন ছুটে যায় তখন আসলে অন্য কেউ মানে হেল্প না করলে একা একা করা যায় না। তো ওর দুইটা পিনই ছুটে গেছে, তো ওইটাই আমি ঠিক করে দিতেছিলাম। আমার দোস্ত ও তার ছোট ছেলেকে মিস করতেছিল, বলতেছিল যে ছোট ছেলে ওর নানুর সাথে দাদু বাসায় গিয়েছে, বড় ছেলেকে নিয়ে আসছে, ছোট ছেলেকে নিয়ে আসতে পারলে অনেক বেশি খুশি হয়ে যেত। আসলে বাচ্চা কাচ্চারা স্কুল বাসা মানে বন্দি অবস্থায় থাকে, তাদেরকে একটু এরকম খোলামেলা পরিবেশ দেখানো উচিত, খোলামেলা পরিবেশে রাখা উচিত। আমরা কি করে বাচ্চাদের নিয়ে রেস্টুরেন্টে যাই, খাওয়া দাওয়া করে চলে আসি, এরকমটাই হয়। আসলে খোলামেলা জায়গা আমরা একদমই পাই না, যেখানে বাচ্চারা বসে একটু আনন্দ করবে, বাহিরের বাতাসটা নেবে, একটু হাওয়া খাবে, বাহিরের পরিবেশগুলো দেখবে, একদমই সেটা আমরা পারি না, কারণ ওইরকম জায়গায় খুঁজে পাই না, তাই জন্য। তো এখানে আমরা ফুচকা চটপটি এগুলাই নিয়ে নিলাম, তো বাচ্চারা ফুচকা খাইতেছিল, আমরা চটপটি নিলাম, এগুলো ট্রাই করতেছি। এই যে আমার দোস্ত আমাকে একটু ভালোবাসা দিয়ে দিল, আমাকে খাইয়ে দিয়ে, ও আবার বাচ্চা কাচ্চাদের খাইয়ে দিতেছিল। আমাদের যান্ত্রিক জীবন আমরা এতটাই ব্যস্ততম সময় পার করে থাকি যে একটু আমরা সময় পাই না বাচ্চাদের বাহিরের পরিবেশের সাথে পরিচিত করানোর। আমি যতটুকু সময় পাবার বাচ্চাকে নিয়ে বের হয়ে তাকে বাহিরের পরিবেশের সাথে পরিচিত করানোর চেষ্টা করে থাকি। তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবা। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।